হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বিষমবাহু ত্রিভুজ অঙ্কনের পদ্ধতি হাতে কলমে তোমাদের সামনে করে দেখাবো। আর একটা কথা বলে রাখি, এই ত্রিভুজ অঙ্কন সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, বিশেষ করে দশম শ্রেণীতে পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে এই ত্রিভুজ অঙ্কন খুবই কাজে লাগে। ত্রিভুজ যদি অঙ্কন আমরা নাই করতে পারি, তাহলে পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত অঙ্কন করা তো সম্ভবই না। তার জন্য একটা বলে রাখি, তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও বা কোন বিষয়ের ওপরগুলোতে তোমরা ভিডিও পেতে চাও, তোমরা যদি একটু লিখে জানাও খুব ভালো হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের বিষমবাহু ত্রিভুজ অঙ্কন। আমি যে এখানে উদাহরণটা নিয়েছি সেটি হলো একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি। এই ধরনের ত্রিভুজ অঙ্কন খুবই সহজ। দেখো, একবার দেখলে সারা জীবন মনে থাকবে। চলো তাহলে প্রথমে আমরা শুরু করি 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমির দৈর্ঘ্যের রেখাংশগুলো আমরা এক এক করে অঙ্কন করে ফেলি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 5.5 সেমি। তাহলে 0 থেকে শুরু করলাম, 5, 5.5, এই যে 5.5 সেমি নিলাম। তারপরে হচ্ছে 6 সেমি, এই 0 থেকে শুরু করলাম, এই হচ্ছে 6 সেমি। তারপরে হচ্ছে 7 সেমি, 0 থেকে শুরু করলাম, এই হচ্ছে 7 সেমি। তাহলে আমরা একটু লিখে ফেলি কত কত বাহু। এটা হচ্ছে 5.5 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 7 সেমি। এরপরের কাজ একই, যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ এবার আমরা অঙ্কন করব, যে কোনো দৈর্ঘ্যে। এরকম একটা স্কেল বসিয়ে এখানে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করলাম। এই রেখাংশটাকে আমরা যে বাহুর দৈর্ঘ্যটা বড় সেখান থেকে সমান করে এই রেখাংশটার 7 সেমি কেটে নেব। কোন বাহুর দৈর্ঘ্যটা বড়? 7 সেমি। তাহলে 7 সেমিকে আমরা ভূমি অঙ্কন করি। 7 সেমি হয়নি, এই হচ্ছে 7 সেমি, 7 সেমি। তাহলে এখানে বসিয়ে এই 7 সেমি করে নিলাম। এর পরের বাহুটা আমরা 6 সেমি নিতে পারি। তাহলে 6 সেমি যদি নেই, তাহলে 6 সেমি, 6 সেমি এই প্রান্তে বসিয়ে 6 সেমির একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে ফেললাম। তারপরে হচ্ছে কত? 5.5 সেমি, 5.5 সেমি, এই হচ্ছে 5.5 সেমি। এই প্রান্তে বসিয়ে আমরা 5.5 সেমি অঙ্কন করলাম। এখানে যে বৃত্তচাপ দুটো ছেদ বিন্দু, এটা চিহ্নিত করে দিলাম। এরপরে আমরা এবার বিন্দুগুলো যুক্ত করব। একটা পেলাম, একটা, এই যুক্ত করে দিলাম। এখানে আর একটা পাবো, একটা, 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 এই যে। তাহলে আমাদের বিষমবাহু ত্রিভুজ অঙ্কন প্রায় কমপ্লিট হয়েছে। একটু বাকি আছে, যেটা করতে হবে আমাদের এবার নাম দিতে হবে। এ বি সি ডি নাম দিয়ে দিলাম। বাহুগুলো চিহ্নিতকরণ করে দিলে খুবই ভালো হয়। তাহলে এটা আমরা করব 7 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 5.5 সেমি। এরপরে পেন্সিল অথবা পেন দিয়ে আমরা বাকিটুকু লিখব। কি লিখতে হবে একটু বলে দেই। এ বি সি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার এ বি 7 সেমি, বিসি 5.5 সেমি, সি এ 6 সেমি। কী করলাম তাহলে? এ বি সি একটি বিষম বাহু
ত্রিভুজ অঙ্কন করলাম, যার এবি সমান সমান 7 সেমি, বিসি সমান সমান 5.5 সেমি, সিএ সমান সমান 6 সেমি। তাহলে একবার বলে দেই, 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের রেখাংশগুলো আমরা প্রথমে অঙ্কন করে নিলাম। তারপরে একটা বড় রেখাংশ অঙ্কন করলাম এডি, যার এ প্রান্তে এবির 7 সেমি কেটে নিলাম। এ বিন্দুতে বসিয়ে 6 সেমির একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বি বিন্দুতে বসিয়ে এই আরেকটা বৃত্তচাপ 5.5 সেমির অঙ্কন করলাম, যেটাকে সি বিন্দুতে ছেদ করেছে। বিসি আর এসি যুক্ত করে দিলাম। তাহলে এবিসি আমরা বিষমবাহু ত্রিভুজ পেলাম। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।